রাইত হইলে ভয় পাই, তারপর থাকতে পারি না, এমনি চারমুড়ার পানি, অনেক কষ্ট চলাফেরা করতে, খুবই কষ্ট। এই পাক করতে কষ্ট, এই ঘরে আসতে কষ্ট, পানি নোংরা পানি, এর মধ্যে থাকাটা অনেক কষ্ট। প্রতিদিন আমাদের পচাপানি পারে স্কুলে আসতে অনেক কষ্ট হয়, পা চুলকায়। বলুন। আমরা এখানে আজকে প্রায় এই জায়গায় 22 বছর, কিন্তু আমরা প্রথম অবস্থায় যখন বাড়ি করি তখন ছিল শুকনা ছিল, ওইদিকে কালভার্ট ছিল আর মেইন রোড দিয়ে 6টা। তো ওই দিকটা ওই জয়নাল মার্কেট করলো ওই সাইডে, এর ওই সময় ওই মার্কেটের কালভার্ট গুলো সব আটকাই দিল। এরপর আরো 3টা ছিল এই দিকটা বিক্রমপুর শপিং মলের পাশ দিয়া, ওইটাও আটকাই দিল। এরপর থেকে আজকে 18 থেকে প্রায় 19 বছর যাবত আমরা এই পানিবন্দী। কিন্তু এখানে মনে করেন চেয়ারম্যান আর মেম্বার যারাই ছিল, যাদেরকেই বলছি, কেউ অগ্রসর হয় নাই এবং আমাদের কাজে কেউ আসে নাই। আস্তে আস্তে বলতো যে আমরা করব, কিন্তু আজ পর্যন্ত কেউ আসে নাই। তাই আমরা এই কষ্টের মধ্যে দিয়ে আমাদের দিনগুলো যেতেছে। এই পাড়ার ভিতরে মনে করেন সর্বক্ষণই পানি থাকে। আমাদের চলতে খুবই কষ্ট হয়। যদি সরকার কোন রকম একটা কাজকর্ম করে আমাদের যদি আসান করতে পারতো, আমরা এটা ভালোভাবে চলতে পারতাম। আমরা প্রতি বছরে বাড়ি ছেড়ে ছেড়ে ওই জায়গায় ভাড়া থাকি, 8,000 10,000 টাকা করে ভাড়াটা নিই। আমাদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। এইভাবে আর মানুষ থাকা যায় না, কি করবো? আমাদের মালপত্র জিনিসপত্র যা আছে সব পানির নিচে ফালাই দিয়া আমরা যান নিয়ে আইসা পারি, ছোট ছোট বাচ্চা নিয়ে। এরপরে থাকি, আবার একটু সুবিধায় আবার যাই, আবার পানিতে তলায় যায়, আবার আমরা। আজকে 15-16 বছর যাবত আমরা এখানে বসবাস করি। একটু বৃষ্টি হইলেই বাসায় পানি উঠা যায়, আমাদের পোল ব্যবহার করতে হয়। আমার বাচ্চা পানিতে পড়ে গেছিল, আমাদের একটু বৃষ্টি হইলে ঘরের ভিতরে পানি ঢুকা জায়গা, আমাদের আসবাবপত্র জিনিসপত্র সব নষ্ট হয়ে জায়গা। আমরা খুবই একটা ভোগান্তির ভিতরে আছি। আমরা আমাদের চেয়ারম্যান মেম্বারে এই ব্যাপারে জানাইছি, তারা আমাদের কোনো আশ্বস্ত করছে, কিন্তু তারা কোনো কাজ করে নাই। আমরা কোনো সন্তুষ্ট হইতে পারি না যে আমরা এই কাজের দ্বারা আমরা একটু উপকৃত হয়েছি, এরকম কোনো কাজ হয় নাই। আমাদের এমপি সাহেব আমাদের কথা দিছিল যে উনি যদি এমপি হয় আমাদের এই ব্যাপারটা উনি দেখবে। তা উনি এমপি হওয়ার পরেও আমরা আজ পর্যন্ত আমরা কোনো উপকার পাই নাই। আমরা এই ভোগান্তির ভিতরে আছি। আমাদের পোল ব্যবহার করতে হয়, বাচ্চা কাছে স্কুলে যাওয়ার সময় পোলের থেকে পড়া জায়গা, একটা জীবন আশঙ্কার ভিতরে আমরা আছি। তা আমরা ঘরের ভিতরে সাপ ঢুকা যায়, কেচ্ছা ঢুকে, বিচ্ছু ঢুকে, সব মিলাই জিলে একটা আতঙ্কের ভিতরে থাকতে হয়, রাত্রে ঘুম হয় না। এখন 4-5 বছর যাবত আমরা বাসায় থাকতে পারি না। আমার যদি একটা ড্রেন করতো তাহলে হয়তো বা এই যে জলাবদ্ধতা নিষ্কাশন হতো। শুধু তাই নয়, আমাদের দক্ষিণ সাইডে বর্ষাকাল আসলে কয়েকশো বাড়িঘর জলাবদ্ধ হয়ে থাকে, সেখানে অনেক মানুষ ভোগান্তির মধ্যে থাকে বর্ষাকাল আসলে। আর সামনে একটা সুন্দর একটা ইয়ে আছে, যেটা হলো পদ্মা ভাদুকুল বাজার থেকে পূর্ব দিকে একটা খাল আছে, সে খালটা আরিয়াল বিলে চলে গেছে। এই খালটার মধ্যে যদি এই ড্রেনটা হবে, ওই খাল পর্যন্ত মিনিমাম বারাসুটা হলো 400 মিটার, মিনিমাম 400 মিটার আমাদের পশ্চিম থেকে যদি খাল পর্যন্ত নিয়ে যায়, মিনিমাম 400 মিটার হবে। তো এই 400 মিটার যদি খাল একটা খনন করা হয়, ড্রেন করা হয়, তাহলে হয়তো এই জলাবদ্ধ থেকে আমরা মুক্তি পাবো। রাহিম, আমি এমপি মহোদয় এবং ইউনু মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি, ভাগ্যকুল বালাসুর শ্রীনগর উপজেলার একটা অংশ, ভাগ্যকুল ইউনিয়ন 6 নং ওয়ার্ডের মেম্বার। আমি আমার এই এলাকায় 200-250 থেকে পরিবার পানিবন্দী এবং ঘরের ভিতরে পানি। আমি আজ থেকে 5 বছর আগে থেকে আমাদের আগের এমপি সাহেব এবং ইউনু ছিলেন, সবার কাছে দূর পাচ্ছি এবং অনেক পত্র পত্রিকা দেওয়া হয়েছে, কিন্তু তারা সরজমিনে আইসা দেখতে আইসে, বুঝা দেখছে, কোনোভাবেই কোনো সংস্কার করে নাই, মানুষ পানিবন্দী রয়েছে। আমি দয়া করে নতুন সরকারের কাছে এবং নতুন এমপি মহোদয়ের কাছে আমার অনুরোধ যে এই এলাকাটা বালাসুর থেকে বউবাজার এই রুটের পার ধরে যদি একটা পানি নিষ্কাশনের ড্রেন করে দেয়, যে বউবাজার যে খালটা ভাগ্যকুল বাজার হয়ে গেছে, এটার সাথে যোগ করলে দুনো পক্ষের মানুষ উভয়ে উপকৃত হবে এবং পানিবন্দী থেকে মুক্তি পাবে। আমি অনুরোধ জানাইছি তাদের 6 নম্বর পক্ষে থেকে, সবার পক্ষে থেকে, জানি তারা এটা যথেষ্ট আকর্ষণ করে রাস্তাঘাট এবং ওই ড্রেনটা সুন্দরভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা করে দেয়। আমি জানলাম, তো ওখানে আসলে আমার
সরজমিন পরিদর্শন করা প্রয়োজন। আমরা উপজেলা প্রকৌশলী সহ খুব দ্রুতই জায়গাটি পরিদর্শন করব এবং ওখানে উপজেলা পরিষদের এখতিয়ার আছে কিনা, যদি থাকে তাহলে আমরা সেখান থেকে প্রকল্প নিব। আর আপনার মাধ্যমে আমি যেটি জানতে পেরেছি যে এটা রোডস এর এখতিয়ারভুক্ত, যদি সেটি হয়ে থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানাবো আমাদের অফিসিয়াল মাধ্যমে। একই সাথে আমাদের যে জেলা উন্নয়ন সমন্বয় সভা, সেখানে আমি এই বিষয়টি উপস্থাপন করবো যাতে অতি সত্বর এই বিষয়টি সমাধান করা হয় এবং আমরা চেষ্টা করবো এটাকে নিয়মিত ফলো আপেও রাখি। তার আগে আমাদের প্রথম কাজ হবে জায়গাটিকে সরজমিন পরিদর্শন করা এবং সমস্যাটিকে প্রকৃত অর্থেই কনসার্ন যারা আছেন সকল ডিপার্টমেন্ট এবং স্টেক হোল্ডার সকলকে নিয়ে পরিদর্শন করে আমাদের সিদ্ধান্তে আসা যে এটা আসলে সম্ভাব্য সমাধানটা কি হতে পারে এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে উপস্থাপন করব। আশা করি তার মাধ্যমে এটা দ্রুতই সমাধান করা সম্ভব।